আরও বেকায়দায় অনুব্রত টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বীরভূমের সিউড়ি থানার পুলিশ। সিউড়ি সিজেএম আদালতকে সেই মর্মে রিপোর্ট জমা দিল সিউড়ি থানার পুলিশ। সিউড়ি থানার পুলিশ অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা সহ মোট 6 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা রয়েছে। জানা গিয়েছে, জনৈক কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তি সহ তার আত্মীয়ের কাছে থেকে জীবনকৃষ্ণ ঘনিষ্ঠ, অনুব্রত ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি 2017 সালে টাকা নেয় প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য। তাদের নিয়োগপত্র দেওয়া হয়, কিন্তু কোনো পোস্টিংয়ের জায়গা উল্লেখ না থাকায় তাদের নিয়োগ করা হয়নি। 2017তেই এই নিয়ে সিউড়ি থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ তখন কোনো অভিযোগ নেয়নি। এই বছরের 11ই জুন অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি রাজা ঘোষ সহ মোট 6 জনের নামে কোর্টে কমপ্লেন করেন কল্যাণ ঘোষ নামে ওই ব্যক্তি। অভিযোগ, টাকা নিয়ে চাকরি না পাওয়া। এই অভিযোগের শুনানিতে সিউড়ি থানার পুলিশের কাছে রিপোর্ট চায় বীরভূমের সিউড়ি সিজেএম আদালত। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যে সেই রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে পুলিশ জানিয়েছে, অনুব্রত, জীবনকৃষ্ণ ও তৎকালীন বীরভূম প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ সহ মোট 6 জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। দেখুন, কল্যাণ ঘোষ বলে আমাদের বীরভূম জেলার সদাইপুর থানার সাহাপুর গ্রামের একজন ব্যক্তি বেশ কিছুদিন আগে আমার কাছে আসেন এবং বলেন যে তিনি একটা অভিযোগ করেছিলেন যে তাকে এবং তার কাছে এবং তার বোনের কাছে এবং তার কিছু পরিচিত লোকের কাছে কিছু প্রভাবশালী ব্যক্তি এবং তাদের এজেন্টরা টাকা নিয়ে প্রাইমারিতে চাকরি করে দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেছে, এমনকি প্রাথমিক শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট ছিল, এখনও যে ওয়েবসাইট চালু আছে, সেই ওয়েবসাইটে তারা সিলেক্টেড বলে নামও দেখা গেছে, সেটার স্ক্রিনশটও তিনি দিয়েছে। কিন্তু পুলিশে তিনি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো মামলা রুজু করেনি বা কোনো ব্যবস্থা নেয়নি। সেই ব্যাপারে উনি আদালতে মামলা করার জন্য আমাকে বলেছিলেন। আদালতে ওনার নির্দেশ মতো ওনার যা ইনস্ট্রাকশন ছিল, ওনার যা তথ্য উনি দিয়েছিলেন, সেই বেসিসে মামলা করা হয়েছিল। সেই মামলা সিজিএম আদালতে করা হয়েছিল, সিউড়ি সিজিএম আদালতে। এবং সিজিএম আদালতে সেই মামলা করার পর লার্নেড সিজিএম সিউড়ি থানার আইসির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। রিপোর্ট চেয়ে পাঠানোর পর আইসি নড়ে চড়ে বসেছেন বীরভূম জেলার পুলিশ, বীরভূম থানার পুলিশ, সিউড়ি থানার পুলিশ, এবং একটা মামলা রুজু হয়েছে। সেই মামলাটার নাম্বার হচ্ছে সিউড়ি পিএস কেস নাম্বার 454-26, যেটা 17/7/26-এ রুজু হয়েছে মামলাটা। এবং সেখানে আসামি অন্যান্য যারা আছে তাদের মধ্যে রয়েছেন শ্রী অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, যিনি মুর্শিদাবাদ জেলার বড়োয়ার এমএলএ ছিলেন, এবং রাজা ঘোষ, যিনি সেই সময় চেয়ারম্যান ছিলেন সিউড়ি ডিপিএসসি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অভিযোগপত্র এরপরে আপনারা অনলাইনে আপলোড হলে পেয়ে যাবেন, সেখানে বিস্তারিত বিবরণ লেখা আছে। হ্যাঁ, আবেদনটা কোর্টের কাছে করেছিলেন যে পুলিশ আজ পর্যন্ত তার মামলা গ্রহণ করেনি বা কোনো মামলা রুজু করেনি। আদালত রিপোর্ট চেয়েছিলেন সিউড়ি থানায় আইসির কাছে। সিউড়ি থানা জানিয়েছেন যে 17/7 মানে জাস্ট 3 দিন আগে মামলাটা রুজু করা হয়েছে। তাহলে আদালতের নির্দেশে মামলাটা রুজু হয়েছে এবং সেই মামলা এখন তদন্ত শুরু হয়েছে। প্রত্যেকেই এই মামলাতে আসামি হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এখানে ধারা আছে 420 ধারা এবং মানে ধরুন প্রতারণার ধারা তাকে, এবং 406 ধারা মানে তার বিশ্বাস ভঙ্গের ধারা। 34 আছে, যেহেতু অনেকজন আসামি আছে, সবাই মিলে একই অপরাধ সংগঠিত করেছেন, সেই জন্য 420, 406। হ্যাঁ, দুটো ধারাই নন বেলেবল, দেখুন, পুলিশের গড়িমসির কারণ সেটা পুলিশ ভালো বলতে পারবেন বা মামলার অগ্রগতি হলে বুঝতে পারবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি পুলিশ ইনঅ্যাকশন। মানে আমার মক্কেলের বক্তব্য হচ্ছে পুলিশ সঠিক সময়ে পদক্ষেপ নেয়নি, যার জন্য আমার মক্কেল বাধ্য হয়েছেন আদালতে জানাতে। এবার পুলিশ কি কারণে নেয়নি সেটা পুলিশ বলতে পারবে, কিন্তু আমার মক্কেলের বক্তব্য যে পুলিশের কাছে তিনি বারবার গিয়েও কোনো পাননি। এমনকি তিনি, আপনাদের খেয়াল থাকবে হয়তো কারো কাছে সেই বাইটও থাকবে, যিনি বছরখানেক আগে একবার বাইট দিয়েছিলেন এবং পুলিশের সেই কমপ্লেনও আপনাদের কাছে দেখিয়েছিলেন। তারপরেও কিন্তু পুলিশ কোনো নেয়নি। তবে একটাই আশার যে এখন আদালতের নির্দেশ পেয়ে পুলিশ সেই মামলা রুজু করেছে। সেটা আমি একটু ডকুমেন্ট দেখে বলি। বলুন। হ্যাঁ, আমার মক্কেলের আমি ধারণা যে প্রভাব খাটানো হয়েছিল বলে এতদিন মামলা হয়নি। আচ্ছা, এখানে আমরা যা পাচ্ছি, একজনের কাছে 6 লাখ, একজনের কাছে 3 লাখ, একজনের কাছে 2 লাখ এইভাবে নিয়েছিল এবং পরবর্তীকালে
অদ্ভুত ব্যাপার এই কেসে, অন্যান্য কেসে যতটা পাওয়া যায় না, এই কেসে একটা ডকুমেন্ট আমি পেলাম, একটা নয় অনেকগুলো ডকুমেন্ট, যেখানে কল্যাণ ঘোষের বোন এবং আরো কয়েকজন যারা সাক্ষী, তাদের প্রত্যেকের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার শিক্ষা দপ্তর থেকে ইস্যু হয়েছে। সেখানে যা রয়েছে, শুধু প্লেস অফ পোস্টিংটা ফাঁকা রয়েছে এবং এদেরকে, আমার অভিযোগকারীকে এবং অন্যান্য ব্যক্তিকে বলা হলো যে আরো কিছু টাকা দিলে তবে প্লেস অফ পোস্টিংটা দেওয়া হবে। সেই জায়গায় তারা পিছিয়ে গেছেন, তাদের সন্দেহ হয়েছে যে এরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে ইস্যু হতে পারে যেখানে কোনো প্লেস অফ পোস্টিং নেই। প্লেস অফ পোস্টিংটা ব্ল্যাঙ্ক, বাকি সবকিছু ঠিক আছে। কেউ চাকরি পাননি। অথচ তাদেরকে বলা হয়েছিল কয়েকজনকে রেখে, যেমন একজনের নাম আমি করতে পারি, প্রসেনজিৎ ঘোষ, হ্যাঁ, উত্তম ঘোষ, এরাও আসামি আছেন যারা ডাইরেক্ট টাকাটা নিয়েছেন ওনাদের নাম করে। সেখানে উত্তম ঘোষের স্ত্রী বা তার পরিবারের লোকজন চাকরিটা পেয়েছেন এবং সেটা দেখিয়ে যে দেখো আমাদের বাড়ির লোকজনের চাকরি হয়েছে, তোমরাও টাকা দিলে চাকরিটা হবে। ঘটনাটা এক মিনিট বলে দিই। এটা 2017 সাল থেকে শুরু হয়েছে, পরপর সিরিজ অনুযায়ী তারা টাকা নিয়েছে। দেখুন, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে এখানে যেটা রয়েছে, আমাদের ডিপিএসসির যে অফিস রয়েছে সিউড়িতে, সেখানে ডেকে দেওয়া হয়েছে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আমরা দিয়েছি। অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস মেমো নাম্বার দিয়ে করা হয়েছে এবং শুধু তাই নয়, সেই সময় ওয়েবসাইটে সেটা শো করা হয়েছিল। জাল বলা যাবে না। এবার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওটা এই মুহূর্তে আমরা তো আদালতে জমা করেছি, ওটা পরবর্তীকালে বোঝা যাবে, দেখে আমি জানাবো। দেখুন, এটা বিষয় হচ্ছে চাকরির ব্যাপার, আর এরা তো চাকরিটাকে বাজারে আলু পটলের মতো বিক্রি করেছিল। আর তার সাথে এক সাহা আছে, জীবনকৃষ্ণ সাহা। তো জীবনকৃষ্ণ সাহা বীরভূমের বুকে থাবা বসিয়েছিল, সাঁইথিয়া থেকে শুরু করে বোলপুর পর্যন্ত গেছে। তো বোলপুরের কেষ্টদা সহ আরও বাকি অনেকেই আছেন, তারা সেই সময় লোকের কাছে অনৈতিকভাবে চাকরি করে দেওয়ার নাম করে পয়সাপাতি নিয়েছিল। তৎকালীন যারা ছিলেন আইসিওসি, তারা কিন্তু এই মামলা নিতে চায়নি, এখনও নিতে চায়নি। তো সেই লোক কোর্টের মাধ্যম দিয়ে সেই মামলা রুজু করিয়েছে। আইনের পথে চলবে এবং আমরা এই ধরনের লোকদের, কেষ্টমণ্ডল সহ রাজা ঘোষ ভাগ্নে, প্রত্যেক জনার একদম কঠোরতম শাস্তি হোক এবং আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে। আইনের প্রতি মানুষের ভরসা বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে এবং পুলিশের প্রতিও মানুষের ভরসা আগে ছিল না, এখন বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। আমরা আশাবাদী, নিশ্চিত কেষ্টমণ্ডল সহ এই ধরনের যাদের নামে কমপ্লেন হয়েছে তাদের নিশ্চিত সাজা হবে। বলছি, যে অভিযোগকারী তার বক্তব্য হচ্ছে কেষ্টমণ্ডল এখন ভালো তৃণমূলে, পুলিশ কি এত কোনো পদক্ষেপ নেবে না? তৃণমূলের আবার ভালো আর খারাপ আছে নাকি? তৃণমূল মানে তৃণমূল। তারা এতদিন 15 বছর ধরে অনৈতিক কাজ করেছেন, কাটমানি, সিন্ডিকেট, গুন্ডারাজ, জমি কেলেঙ্কারি, জবরদখল। তৃণমূলে আবার ভালো খারাপ আছে নাকি?